গাইস, আসসালামু আলাইকুম। চ্যানেল ব্লগে সবাইকে স্বাগতম। আসলে কিছু নতুন একটি ভিডিও নিয়ে আজ করছি। রাতের জন্য খিচুড়ি করে রান্না করবো নরম করে। আর এইদিকে এটা হচ্ছে আমনের চাল, শ্বশুর বাড়ির থেকে নিয়ে আসছে। আর এই যে মুরগির, দেশি মুরগির মাংস, এগুলো আপনাদের ভাইয়া বাড়ির থেকে নিয়ে আসছে। আর এগুলি যে চালগুলো আমি ধুয়ে নিয়েছি, সব ধরনের ডাল মুখ দিয়ে। আর এদিকে মাংসের জন্য এই যে পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ড করবো। আর এদিকে পেঁয়াজ সব কিছু কেটে উঠে নিয়েছি। এদিকে রসুন ছেঁচে টেচে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিয়েছি। এদিকে মাখিয়ে তারপরে আমি রাইস কুকারে বসিয়ে দেবো। আর এদিকে রসুন, তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দেবো। এদিকে সব মশলা এখন দিয়ে দেবো। সব মশলা তেল মিল দেওয়া শেষ, এখন মাখিয়ে নেবো। আমি তো মাখিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি। আর মাখানোর সময়ই একটা যে ফ্লেভার, এই খিচুড়ি মাখানোর সময় ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। আর এই তো এখন রাইস কুকারে বসিয়ে দেবো। এদিকে মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে আমি ব্লেন্ড করবো। খিচুড়িটা নেড়ে দিয়ে আসি। এই তো খিচুড়িটা বলক আসছে, এদিকে নেড়ে দিচ্ছি। খাওয়ার জন্য শসাও বের করে নিয়েছি। আর এদিকে ব্লেন্ড করা শেষ। পেঁয়াজ, তারপরে তেজপাতা, দারচিনি, এলাচ ভেজে নিচ্ছি। আর এই যে ব্লেন্ড করা মশলাগুলো দেশি মুরগি তো কয়েকটা নতুন আলু দিলেও ভালো লাগবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর মাংসগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেব। এদিকে আলুগুলো আমি ছিটিয়ে নিয়েছি। দিয়ে দেব, আলুগুলো দিয়ে দিলাম। এদিকে কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে দিয়েছি। খিচুড়িটা হয়ে গিয়েছে। এদিকেই তো মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আর এদিকে আমি শসাগুলো কেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে খিচুড়ি গরম। আর এদিকে আমি খিচুড়িগুলো বেড়ে নিচ্ছি। রাতে কে না খিচুড়ি খেতে চাইবে, সবারই এই শীতের মধ্যে খিচুড়ি খেতে ভালো লাগে। আর এই তো দেখেন ধোয়া উঠছে কিরকম। বেগুন ভাজা ছিল, আর এটাও আমি নিয়ে নিয়েছি বেগুন ভাজাটা। আর এই তো খাওয়া দাওয়া হচ্ছে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সোনা ব্লগের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আর সবাই এই শীতের মধ্যে খিচুড়ি আর মাংস খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে।